নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার এই সমস্যা আজকের দিনে কিন্তু একটা বিরাট আকার ধারণ করেছে। এর জন্য কোনো বয়সের প্রয়োজন নেই। দেখা যাচ্ছে অল্প বয়সের যারা তারাও কিন্তু উচ্চ রক্তচাপের শিকার। তার পাশাপাশি আরও যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেকে আছেন যারা হাই ব্লাড প্রেশার তার জন্য ওষুধ খেয়ে যাচ্ছেন, কিন্তু ওষুধ খেয়েও উচ্চ রক্তচাপ কিছুতেই তারা নিয়ন্ত্রণে আনতে পারছেন না। তাহলে কি হবে? তাহলে তার চিকিৎসা কি? কেন হচ্ছে এরকম? ওষুধ খেয়েও কেন আসছে না উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে? এই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। আর কথা বলার জন্য আজকে আমি এসে উপস্থিত হয়েছি মণিপাল হসপিটাল মুকুন্দপুরে, এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডক্টর পারিজাত দেবকে। নমস্কার ম্যাডাম, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে স্বাগত। নমস্কার, আমি ডক্টর পারিজাত দেব চৌধুরী। আমি কনসালটেন্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট। আমি মণিপাল হসপিটাল মুকুন্দপুরে আছি। আমি কার্ডিওলজিতে গত 20 বছর ধরে রয়েছি, আর আমি এখানে ইন্টারভেনশন করে থাকি, যেগুলো খুব হাই প্রোফাইল ইন্টারভেনশন, যেমন পেসমেকার বা ক্যালসিফাইড করোনারি আর্টারি ডিজিজ, এগুলো আমরা সব এখানে ট্রিটমেন্ট করে থাকি। আর আমার চেষ্টা সবসময়ই থাকে যাতে আমরা হার্ট ডিজিজকে প্রিভেন্ট করতে পারি, যাতে পেশেন্টকে সেই অবস্থায় পৌঁছতেই না হয়, যাতে পেশেন্টকে এনজিওপ্লাস্টি বা পেসমেকার করতে হয়। এই জন্য আমি এখানে আমাদের যারা কলিগ রয়েছে ওদের সাথে সবসময় চেষ্টা করে থাকি পেশেন্টের কাছে আমাদের মেসেজ পৌঁছানো, কিভাবে আপনারা নিজেদের হার্টকে ভালো রাখবেন, কিভাবে আপনারা সুস্থ থাকবেন। যদি আমার ভিডিও দেখে কেউ আপনারা কোনো একজন সেগুলো ফলো করে সুস্থ থাকেন, সেটাই আমার জন্য অনেক বেশি প্রাপ্য। হাইপার টেনশন যখন হয় আপনারা সবসময় ওষুধ দিয়ে থাকেন, কিন্তু কিছু কিছু কেস হয় বা কিছু কিছু ইনসিডেন্ট হয় যেখানে দেখা যায় যে প্রেশার কিন্তু আনকন্ট্রোল রয়েই যাচ্ছে, ওষুধ খেয়েও কমছে না। প্রথমত জানবো কেন? বা দুটো মেডিসিন দিলে পেশেন্টের ইমপ্রুভ হয়ে যাচ্ছে, ব্লাড প্রেশার কন্ট্রোলে চলে আসছে, সেটা অনেক ক্ষেত্রে এখন আর হচ্ছে না। তার কিন্তু কারণ রয়েছে। তো আমি বলবো প্রথমে হাইপারটেনশন বলতে কি বোঝায়। উচ্চ রক্তচাপ হলো যখন আমাদের উপরের প্রেশার 140-এর উপরে উঠে যায়, আর নিচের প্রেশার মানে ডায়াস্টোলিক বিপি 90-র উপরে চলে যায়। তো এটাকে হাই ব্লাড প্রেশার বলা হয়। হাই ব্লাড প্রেশার যখন ডায়াগনোসিস হয়, আমরা যদি দুটো অকেশনে দেখি কারোর প্রেশার বেশি থাকছে, তখনই কিন্তু আমরা মেডিসিন স্টার্ট করি। কিন্তু দেখা যাচ্ছে অনেক পেশেন্টেরই একটা দুটো মেডিসিন দিয়েও কন্ট্রোলে আসছে না, ওদেরকে 3টের বেশি ওষুধ দিতে হচ্ছে। এটাকে রেজিস্ট্যান্ট হাইপারটেনশন বলা হয়। মানে প্রেশারের জন্য যখন কোনো পেশেন্টকে 3টের বেশি ওষুধ খেতে হচ্ছে, সেটার একটা স্পেসিফিক টার্ম রয়েছে, ওটাকে রেজিস্ট্যান্ট হাইপারটেনশন বলা হয়। নাও রেজিস্ট্যান্ট হাইপারটেনশন কেন হচ্ছে আর এতটা কেন বেড়ে গেছে রিসেন্টলি? তো আমি কয়েকটা পয়েন্ট বলবো, যার থেকে যারা দর্শকরা আমাকে শুনছেন ওরা বুঝতে পারবেন, ওদের যদি সেই ধরনের কিছু প্রবলেম থাকে ওনারা তবে সেটাকে মডিফাই করতে পারবেন। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো ডায়েট। আমরা যা খাচ্ছি, খাবার খাচ্ছি, আমাদের খাবারে যদি এক্সেসিভ সল্ট থাকে, তার থেকে প্রেশার কিন্তু কন্ট্রোলে আসা খুব মুশকিল। তো এক্সেসিভ সল্ট বলতে আমরা এটাই বুঝি যে রান্নায় যা দেওয়া হচ্ছে বা এক্সট্রা নুন নিয়ে আমরা খাচ্ছি কি না, সেটা অনেকেই লক্ষ্য রাখে। আমরা তো এক্সট্রা নুন নিয়ে খেতেই পারবো না, রান্নাতেও নুন কম দিতে হবে। তার সাথে কিছু কিছু জায়গায় কিন্তু হিডেন সল্ট থাকে, যেমন আমরা পাঁপড় খাচ্ছি বাইরে থেকে কিনে, আমরা সল্টি বিস্কিট খাচ্ছি, অনেক সময় আমরা আচার খাচ্ছি, এগুলো কিন্তু সবই সল্টি। তো এই যে হিডেন সল্ট যেসব খাবারে থাকে, সেগুলো আমাদের একদমই অ্যাভয়েড করতে হবে। তো ডায়েট হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। আমাদের সোডিয়াম বা সল্টের, নুনের মাত্রা কমিয়ে রাখতে হবে। পটাশিয়াম রিচ ফুড খেতে হবে। গ্রিন ভেজিটেবল যেগুলো সবুজ শাকসবজি, সেগুলো খেতে হবে বেশি করে। সব রকম ফল খেতে হবে, তাতে আমাদের ডায়েট রিলেটেড প্রবলেমটা অনেকটাই ইমপ্রুভ হবে। এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। 2 নম্বর হলো, অনেক সময়ই দেখা যাচ্ছে প্রেশার না কমার কারণ হলো স্থূলতা বা ওবেসিটি। কারোর বিএমআই, বডি মাস ইন্ডেক্স আমরা বলি, সেটা যদি খুব বেশি হয়, 30-এর উপরে উঠে যায়, তাকে বলা হয় ওবেসিটি, মানে পেশেন্ট খুবই মোটা। অনেক সময় এই কারণের জন্যও কিন্তু ব্লাড প্রেশার কন্ট্রোলে আসে না। তো ওবেসিটি যদি থাকে, কেউ যদি খুব মোটা হয়, তবে সেটা অবশ্যই তাকে ডায়েট কন্ট্রোল করে, এক্সারসাইজ করে কন্ট্রোলে আনতে হবে। যখন দেখা যাচ্ছে যে একজন পেশেন্ট যার আগে 90 কেজি ওজন ছিল, ডায়েট কন্ট্রোলের মাধ্যমে বা নানা মেডিকেশন খেয়ে যখন ওটা কমে অ্যারাউন্ড 70-75 হচ্ছে, তখন প্রেশার কিন্তু অটোমেটিক্যালি কমে যাচ্ছে। অনেক পেশেন্টকে আবার প্রেশারের ওষুধ খেতেই হচ্ছে না। তো এটা একটা খুব ভালো জিনিস। ওজন যদি বেশি থাকে আমরা কমিয়ে দিতে পারি, তাতে প্রেশার অনেক ক্ষেত্রেই কন্ট্রোলে চলে আসে।
3 নম্বর হলো যদি কেউ খুবই সেডেন্টারি লাইফস্টাইল, মানে সারাদিন বসে থাকা, কম্পিউটারে বসে আমরা সবাই কাজ করি, সারাদিন বসে থাকতে হয়, অফিস আওয়ারে কেউ হাঁটারই সময় পাচ্ছে না, আর লং ওয়ার্কিং আওয়ার্স, মানে সকাল 8টা থেকে রাত্র 8টা অবধি সবাই কাজ করছে, তাতে নিজেদের জন্য এক্সারসাইজ করার কোনো সময় থাকছে না। এই যে এক্সারসাইজ না করা, হাঁটাচলা না করা, তাতে আবার প্রেশার কন্ট্রোল করাটা খুব মুশকিল। তো আমি সবাইকেই বলবো, কেউ যদি কম্পিউটারে কাজ করে থাকে 1 ঘন্টা বসার পর অবশ্যই 2 মিনিট করে একটু হেঁটে আসতে হবে, বা আমরা যদি কেউ গাড়ি চালাই, গাড়ি করে আমরা পার্কিং থেকে একটু দূরে যদি নামি, আমরা হেঁটে উঠলাম বা সিঁড়ি দিয়ে উপরে উঠলাম, লিফট ইউজ না করা, যতটুকু সম্ভব হেঁটে জিনিসপত্র করা, তাতে আমাদের যে এক্সারসাইজটা হবে সেটা কিন্তু হার্টের জন্যও ভালো, আর তাতে প্রেশারও কন্ট্রোলে থাকবে। 4 নম্বর হলো কারোর যদি কিডনির প্রবলেম থাকে, কিডনিতে যদি প্রবলেম হয়, ধরুন কিডনির ক্রিয়াটিনিন বেশি, বা কিডনিতে ইউরিনে প্রবলেম হচ্ছে, বা কিডনির ভেতরেই কোনো প্রবলেম হচ্ছে, কিডনি ড্যামেজ হচ্ছে, তাতে প্রেশার কন্ট্রোল করা খুবই মুশকিল। তো প্রেশার কন্ট্রোল করার যদি না যায় কারোর মধ্যে, তবে আমাদের কিডনি টেস্ট করে দেখতে হবে ওর কিডনি রিলেটেড কোনো প্রবলেম হচ্ছে কি না, যদি হয় সেটাকে ট্রিটমেন্ট করতে হবে। এরপর যেটা আরেকটা খুব ইম্পর্ট্যান্ট আমি বলবো, সেটা হলো হার্টের প্রবলেম। অনেক সময় দেখা যায় প্রেশার কন্ট্রোলই হচ্ছে না, মাঝে মাঝে পেশেন্টের একটু বুকে চাপ হচ্ছে, এমনিতে হার্টের আর কোনো প্রবলেম বোঝা যাচ্ছে না, পেশেন্ট হয়তো বা ভাবছে আমার প্রেশার বেশি বলে বুকে চাপ ধরছে, আমরা এনজিওগ্রাফি করে দেখলাম ওর অনেকগুলো ব্লক হয়ে রয়েছে। এটা খুব স্বাভাবিক। যদি কারোর প্রেশার একদম কন্ট্রোলে না আসে, 3-4টে ওষুধ খাবার পরও আমাদের কিন্তু ইসিজি, ইকোকার্ডিওগ্রাফি করে দেখতে হবে হার্টে কোনো ব্লক হচ্ছে কিনা। এরপর রিসেন্টলি আমি যেটা বলবো, যেটা বেশি দেখা যাচ্ছে, সেটা হলো এডিকশন, স্মোকিং অ্যান্ড অ্যালকোহল। স্মোকিং অ্যান্ড অ্যালকোহল যদি অতিরিক্ত করা হয়, তাতে কিন্তু ব্লাড প্রেশার বেড়ে যায়। অ্যালকোহল থেকে অবশ্যই প্রেশার খুব বেড়ে যায়, আর তাতে প্রেশার কন্ট্রোল করা খুব মুশকিল। অনেক সময় ইরেগুলার হার্টবিট হয়, এট্রিয়াল ফিব্রিলেশন হয়, হার্ট অ্যাটাকও হতে পারে। তো এই ধরনের এডিকশন যেগুলো, সেগুলো থেকে যতটা বিরত থাকা যায় ততই ভালো। আর লাস্ট আমি বলবো স্ট্রেস। আজকাল সবার মধ্যেই স্ট্রেস লেভেল অনেক বেড়ে গেছে, ফ্যামিলিতে স্ট্রেস, ওয়ার্ক প্লেসে স্ট্রেস। তো আমরা যদি মেডিটেশন করে বা প্রপারলি রাতে ঘুমিয়ে অ্যাডিকুয়েট স্লিপ যদি হয়, আমরা যদি চেষ্টা করি স্ট্রেসটাকে কমিয়ে রাখা, তাতে কিন্তু প্রেশার অনেক ক্ষেত্রেই ইমপ্রুভমেন্ট হয়। আর আমাদের যে পেশেন্ট আগে 2, 3, 4টে করে মেডিসিন খেত, দেখা যাচ্ছে স্ট্রেস কন্ট্রোল করার পর একটা মেডিসিনেই পেশেন্ট ভালো থাকছে। তো এই যে আমি পয়েন্টগুলো বললাম, সেগুলো যদি ঠিকভাবে আমরা মনিটর করি, তবে কিন্তু কেন এত বেশি প্রেশারের ওষুধ পেশেন্টকে খেতে হচ্ছে সেটা আমরা বুঝতে পারবো, আর সেই অনুযায়ী পেশেন্টকে ট্রিটমেন্ট দিয়ে আমরা কিন্তু প্রেশার ওষুধ একদম কমিয়ে দিতে পারবো। অনেক ধন্যবাদ ম্যাম। আমরা খুব ইম্পর্ট্যান্ট একটা তথ্য ম্যাডামের কাছ থেকে জানলাম, এবং আশা করি দর্শক বন্ধুরা আপনারা এই সমস্যা নিয়ে অনেকেই ভুগে থাকেন বা অনেকেই এই সমস্যা ফেস করে থাকেন, যে অনেকগুলো ওষুধ খাচ্ছি কিন্তু তাতেও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আসছে না। এবং আমরা প্রত্যেকেই জানি যে উচ্চ রক্তচাপ আমাদের প্রত্যেকের চিন্তার কারণ, হার্ট অ্যাটাক, স্ট্রোক বা কিডনি ফেলিওর সব কিছুর জন্য। তাই ম্যাডাম যেটা বললেন, আশা করি আমরা এই বিষয়গুলো যদি মাথায় রাখি, নিজেদেরকে সেইভাবে ফলো করি, তাহলে নিশ্চয়ই আমরা ভালো থাকতে পারবো। এখনও পর্যন্ত যারা ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই তারা সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের ভালো থাকার জন্য, আপনাদের সচেতনতার জন্য আমাদের এই অনুষ্ঠান ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার। নমস্কার।